একটা ভজন গাই, একসঙ্গে রাধা নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে চলুন একসঙ্গে যাই। मेरा मन पंछी बोले, अरे क्या बोले? ओरे चलो जा मेरा मन पंछी बोले, अरे उड़े वृंदावन जावा, ब्रज की लता पता मैं बोले। अरे क्या बोले बोलो? বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় একটু বলুন জোরে? अरे जोर से बोलो और जोर से बोलो। अरे राधा रानी का नाम है, एक तो प्यार से बोलो, थोड़ा प्रेम से बोलो। अरे दिल से बोलो ना। अरे वो राधे राधे गाओ।
এতক্ষণ ছিলাম আমার গৌরূপের কথা শুনতে বসেছিলাম নবদ্বীপে। এবারে সবাই মিলে একত্রিত হয়ে মনকে একত্রিত করে যাব মাধুর্য মণ্ডিত ধাম শ্রীধাম ধাম শ্রী শ্রী বৃন্দাবন ধাম। তো সবার মনকে একত্রিত করে একটি ভজন গাইতে গাইতে আমাদের মনকে নিয়ে যাব মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবন। সবাই মিলে প্রেম সে উলুধ্বনি দেবেন, নিতাই গৌর হরি বল হরি বল। সবাই মিলে একটু জয়ধ্বনি দেবেন আমার সাথে একসঙ্গে একাকৃত হয়ে। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় হো। একটু জয়ধ্বনি দিতে হবে। হ্যাঁ, উলুধ্বনি নয়, জয়ধ্বনি। জয়ধ্বনি বলবেন জয়। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয় হো। রাধা রানী কি জয় হো। রাধা রমন কি জয় হো। যশোদা কি নন্দলাল কি জয় হো। সবাই মিলে মানে একত্রিত হয়ে একসঙ্গে উলুধ্বনি দেন। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয় হো। রাধা রানী কি জয়। সবাই মিলে আমরা মাধুর্য মণ্ডিত শ্রীধাম ধাম বৃন্দাবনে এসে পৌঁছেছি। আজকে বৃন্দাবনে অষ্টসখী বিরাজিত হয়ে বসে আছেন শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। ও মায়েরা, ঠাকুমারা, কি হলো? মনে পড়ে গেছে কিছু একটা ইম্পর্টেন্ট কথা মনে পড়ে গেছে। আজ আমরা মাধুর্য মণ্ডিত ধাম শ্রীধাম বৃন্দাবনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শ্রীমতী রাধারানী আজকে বেলি অবসানকালে জল আনতে গিয়েছিলেন। যেহেতু এর আগে মানলীলা হয়েছে সেহেতু আমাকে সেই যমুনা থেকে টেনে আনতে হবে। তো যমুনাতে বেলি অবসানকালে শ্রীমতী রাধারানী জল আনতে গিয়েছিল। সেখানে গিয়ে গোবিন্দ রূপে নয়ন দিয়েছে। এবার সে গোবিন্দ রূপে নয়ন দিয়ে কি কি দেখেছে তা এসে বর্ণনা করছে সখীদের সামনে। এটা হচ্ছে এখনকার বিষয়। ঠিক সন্ধ্যাকালীন সময়ে রাধারানী বসে বসে ক্রন্দন করছে। রাজার মেয়ে, রাজার ঘরের বউ। হ্যাঁ, সে বসে বসে রাজনন্দিনী বসে বসে যখন কান্নাকাটি করছে, অষ্টসখী ঘিরে ধরে বসেছে। হ্যাঁ রে সখী, কি হয়েছে বলতো? কি এমন হারিয়েছিস যে তার জন্য এত ক্রন্দন করছিস? রাধারানী বলছে, সখী রে, আর কি বলবো মনের কথা, আমি আমার বিয়ের দানের সোনার কলসিটা যমুনায় হারিয়ে এসেছি। আপনাদের এখানে বিয়ের সময় দান দেয় তো নাকি 16টা করে? হ্যাঁ, রাধারানীকে সোনার দান দিয়েছিল। আমাদের যেমন পেতল বা কাঁসার দান, এখন আবার অনেকের উপর থালাবাটি গ্লাস যাদের ক্ষমতা দিতে পারে, তখনকার দিনে সোনার দান দিত। সে মানে রাজার ঘরে সোনার দান দেওয়া ছিল। তো রাধারানী রাজার মেয়ে, তো রাজার ঘরের বউ সোনার দান দিয়েছে। সেই সোনার দানের কলসিটা জল আনতে গিয়ে রাধারানী ভাসিয়ে এসেছে। ললিতা বলছে, সখী রে, কেউ যদি পেতলের কলসি ব্যবহার করতে করতে একটা কাঁসার কলসি পায়, সে না হয় পেতলের কলসি ভুলে গিয়ে তাকে হারিয়ে বসে। আবার যদি কাঁসার কলসি সে ব্যবহার করতে করতে একটা রূপার কলসির সন্ধান পায়, সে সেই কাঁসার কলসিটা ভুলে যায় বা ফেলে আসে। আবার যদি রূপার কলসি ব্যবহার করতে করতে একটা সোনার কলসির সন্ধান পায়, সে তখন রূপার কলসির কথা ভুলে গিয়ে সোনার কলসির কথা মনে রাখে। তো বল বল সখী, তুই তো হারাবার মেয়ে নোস। ওই সোনার কলসি থেকেও তুই কোন দামি কলসি পেলি, কোন কুম্ভ পেলি যে তুই সোনার কলসি ভুলে গেলি? রাধারানী বলছে, সখী রে, তোরা যে আমায় বলছিস আমি সোনার কলসি ফেলে এসেছি, আমি আমার সোনার কলসি ফেলে এসেছি বটে, আমি খালি হাতে ঘর এসেছি, আমি কুম্ভে জল আনতে পারিনি সখী। কিন্তু ভালো করে একবার আমার বদন পানে চেয়ে দেয়, আমি নয়ন কুম্ভ ভরে এনেছে।
নয়ন কুম্ভ ভরে এনেছে। আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই যমুনায় জল আনতে গিয়ে সখী রে, যমুনায় জল যদি আমি না আনতে যেতাম তাহলে কি আমার নয়ন কুম্ভ দুটো ভরিয়ে আনতাম? ওগো যমুনায় জল আনতে গিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছে। ওই যমুনায় জল আনিতে গিয়ে বলিও রে আমার প্রাণ সাজনী, যমুনায় জল আনিতে গিয়ে বলিও রে আমার প্রাণ সাজনী, যমুনায় জল আনিতে গিয়ে বলিও রে আমার প্রাণ সাজনী, যমুনায় জল আনিতে গিয়ে ওরে আমার প্রাণ সাজনী, নয়ন কুম্ভ ভরে এনেছি। ওরে ললিতা, তুই আমায় বলছিস সোনার কলসি হারিয়েছি? এতদিন ধরে কলসি জল বইল, সংসারের জ্বালা যন্ত্রণা বহন করে বেড়ালো। আমরা তো মানুষরা এসেছি সংসারে জ্বালা যন্ত্রণা বহন করতে, মা সুখ নয়, জ্বালা যন্ত্রণা বহন করবার জন্য। তো যখন ওই কলসিটাকে হেলিয়ে আমি জল নিচ্ছিলাম, দেখবেন মায়েরা পুকুরে নদীতে যে যখন যেখানে জল আনতে যান না কেন, আগেকার যুগে মায়েরা যখন জল আনতে যেত প্রথমে গিয়ে কিন্তু হঠাৎ করে ডুবিয়ে নিত না। প্রথমে কলসিটার পেছন দিয়ে এরকম করে জলটা নাড়াতো, খানিকক্ষণ নাড়ানোর পর জলটাকে এদিক থেকে হোক বা ওদিক থেকে হোক, কুম্ভে গাড়ুতে যেখানে হোক কলসিতে ভরতো। তো রাধারানী যখন এভাবে হেলিয়ে হেলিয়ে একবার গগন পানে তাকিয়েছে, গগন পানে তাকাতে তাকাতে যেই না কদম গাছের দিকে নয়ন গেছে, বলে সখী রে আমার নয়ন কুম্ভ যেন দেখেছে আমার বধুর রূপ খানি। তাই যেই না বধুর রূপে নয়ন দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা মনটা চলে গেছে তার গোবিন্দের দিকে, নয়ন চলে গেছে গোবিন্দের দিকে, হাত থেকে কলসিটা ছাড়া পড়ে গেছে। যতদিন না সংসারের মায়াটা কাটছে ততদিন কি আমরা ওই বধুর বদন দেখতে পাবো না কৃষ্ণ বদন হেঁটতে পাবো? যতদিন না হাত পা থেকে আমাদের মায়ার বাঁধনগুলো খুলছে ততদিন পর্যন্ত তো আর ভগবানের রূপ দেখতে পাবো না। যেই না হাতের বাঁধনটা খুলেছে, ওই কলসিটা ভাসতে ভাসতে যমুনার মধ্যে চলে গেছে, মধ্য যমুনায়, তখন ওই রাধারানীর নয়ন গেছে আমার গোবিন্দের দিকে। বল বল সখী বল, তুই কি দেখে এলি? এটাই আমাদের বিষয়। এবার সখীরা অধীর আগ্রহে চাতক পাখির মতন বসে আছে। চাতক পাখি যেমন এক ওটা জলের আশায় বসে থাকে, তেমন আজকে অষ্টসখী ওই চাতক পাখির মতন বসে আছে যে গোবিন্দের রূপের কথা একবার কেমন ভাবে আমরা কিভাবে শুনি। একটু শুনতে হবে যে আমাদের ওই গোবিন্দকে, কৃষ্ণকে রাধারানী কিভাবে দেখেছে। সবার তো ভাবটা সমান নয়, সবাই সব ভাবে সমান দেখে না, সবাই সমান ভাবে দেখে কি, সবার রুচিটা তো আলাদা হয়। তাহলে রাধারানী কোন ভাব নিয়ে কৃষ্ণকে দর্শন করলো, রাধারানী কোন ভাব নিয়ে কৃষ্ণকে দেখলো, তা শোনার জন্য সখীরা বলছে বল বল সখী তুই তোর বধূকে কেমন ভাবে দেখলি? রাধারানী বলছে সখী রে, তোরা যে এত আকুতি মিনতি করছিস কৃষ্ণের রূপের কথা শুনবি বলে, তবে শুনে রাখ কৃষ্ণকে দেখেছে একজন আর বলবে আরেকজন। বলছে এটা আবার কেমন কথা? তুই তো দেখে এলি, তুই বল। বলছেন না, আমার বধূকে দেখেছে একজন আর বলবে আরেকজন। যে দেখেছে তার বলার ক্ষমতা নেই, আর যে বলবে তার আবার দেখার ক্ষমতা নেই। হরি বল। তাহলে একজনাকার ভাগ্যে হয়েছে দেখার, একজনাকার ভাগ্যে হয়েছে বলার। বলে দেখ এত হেয়ালি করিস না, যেটা বলবি সেটা সরল সাদা সিধে ভাবে বল, তাহলে বুঝতে পারবো। সখী রে আমার বধূকে দেখেছে আমার এই নয়ন দুখানি, আমার এই নয়নে দুখানি। কিন্তু সখী নয়নের আবার বলার ক্ষমতা নেই, বলবে কিন্তু আমার বদন। দেখেছে আমার নয়ন আর বলবে আমার বদন। তো সখী আমার জীবনে একটা আফসোস রয়ে গেল, আমি আমার বধুর পানে নয়ন দিলাম বটে, কিন্তু যেই না নয়নে দিয়েছে সঙ্গে সঙ্গে আমার যেন মনের ভেতরে কে বলেই উঠল, কেন মিনের আখি দিলে না রে
মিনের আখি দিলে না রে, মিনের আখি দিলে না রে, কেন মিনের আখি দিল না রে? আমি অপলক ওই গোবিন্দ রূপে তো নয়ন দিলাম বটে, কিন্তু নয়ন দিতে দিতে আমার চোখে পলক পড়ে গেল। বিধাতা যদি সবাইকেই চোখের পলক দিত আমার আফসোস থাকতো না, কিন্তু বিধাতা তো কাউকে বানিয়েছে যার চোখের পলক নেই। কে বলুন তো? মাছ, মাছ, মাছের চোখের পলক নেই। সখী রে, আমাকে তো ওই মাছের মতন দুটো চোখ দিতে পারছো। আমি অপলকে কৃষ্ণ বদন পানে চেয়ে থাকতাম, মিনের আখি দিল না রে, আমি পলকে চেয়ে দেখতাম, মিনের নয়ন দিলে না রে। আমি অপলকে তার দিকে তাকিয়ে থাকতাম, ওই মাছের মতো যদি যদি আমায় চোখ দিত। শুধু তাই নয় সখী, আহা, আমার বদন যে বলবে সখী রে, কত কথা তো বলবো বলবো মনে করি সখী, কিন্তু বলতে গেলেই যে তার কথা মনে পড়লেই আমি ভুলে যাই। ভুলে যায়। আচ্ছা রাধে, তোর যতটুকু মনে আছে তুই ততটুকু বল। একটু যদি বলিস আমরা একটুই শুনবো, ওই অতটুকুই বললা, আমরা অতটুকুই শুনে আমাদের আশা মেটাবো। তবে সখী আমি কি দেখলাম জানিস? আমার বধূর চরণ পানে যেই নাই আমার নয়নে গেল সখী রে, নয়নে গেল সখী রে। আমি কি দেখলাম? দেখলাম নিচে সরস্বতী, ওপরে যমুনা, মাঝেতে গঙ্গা বহে। সখী রে, দেখলাম নিচে সরস্বতী, উপরে যমুনা, মাঝেতে গঙ্গা বয়। দেখলাম নিচে সরস্বতী, আবার উপরে যমুনা, মাঝেতে গঙ্গা বহে। দেখলাম নিচে সরস্বতী, উপরে যমুনা, মাঝেতে গঙ্গা বয়। আচ্ছা, আজকে চরণের কথাটি বর্ণনা করছেন কে জানেন? চরণের কথাটি বর্ণনা করছেন শ্রীমতী রাধারানী। তিনি বলছেন, আমি দেখলাম বধূর নিচে সরস্বতী, ওপরে যমুনা। এই ধরুন আপনাদেরকে ভালোভাবে দেখায়, দেখুন, এই ধরুন হচ্ছে ভগবানের চরণ। একটু ভালো করে খেয়াল করবেন। ও মায়েরা, ও মা জননী, আর গল্প করুন আমার, একটু পরে করবেন, শুনে নাও আর 1 ঘন্টা। এই ধরুন গোবিন্দের চরণ। এবার চরণের ওপর দিকটা, তলের দিকটা, আর মাঝে মানে হচ্ছে যে জায়গাটা আলতা পরি আমরা, ঠিক নিচের দিকটা হচ্ছে সরস্বতী, এই ওপরের পোর্শনটা হচ্ছে এই জায়গাটা বলছে যমুনা, আর মাঝে আলতা পরা জায়গাটা বলছে গঙ্গা। আচ্ছা, সরস্বতীর রংটা কেমন? সরস্বতী নদীর রং কেমন জানেন? জলের রং কেমন? লাল বর্ণের। যমুনার জলের রং কেমন? এই ওরে নীল যমুনার জল। আচ্ছা না নজরুলগীতি আমরা 5th ইয়ারে করেছিলাম গানটা। তা হ্যাঁ গো, নীল যমুনার জল, কালো যমুনার জল বলে নীল রঙের। তাহলে গোবিন্দের চরণের ওপরের দেশটা হচ্ছে নীল বর্ণের, আর মাঝে যে জায়গাটা আলতা পরি সেটা গঙ্গার রং হচ্ছে ঘোলাটে, মানে সাদা। আচ্ছা, এবার মায়েরা বলো তো, গঙ্গা যমুনা সরস্বতী কোথায় এক জায়গায় দেখা যায়? হ্যাঁ, ত্রিবেণীতে, প্রয়াগ তীর্থে দেখা যায়, কিন্তু সরস্বতীকে দেখা যায় না।
গঙ্গা যমুনাকে দেখা যায় কিন্তু সরস্বতীকে দেখা যায় না। সরস্বতী জলের তলায় আছে বলে আমরা পাপিষ্টি তাই দেখতে পাই না, কিন্তু গঙ্গা যমুনাকে দেখা যায়, এদিক থেকে বইছে এদিক থেকে বইছে, কি সুন্দর দৃশ্য, তাই না? তো এবার গঙ্গা যমুনা সরস্বতী এটার মানেটা কি বোঝো? এটা একটা তত্ত্ব আছে। একদিন দুর্বাসা মুনি ভগবান শ্রীকৃষ্ণ যে দ্বারকায় বিরাজ করতেন, দ্বারকার রাজা হয়েছিলেন, দুর্বাসা মুনি সে দ্বারকায় গিয়েছিলেন। এটা কিন্তু গোলকের ঘটনা, বৃন্দাবনের সঙ্গে যেন গুলিয়ে দেবেন না। গোলকেও যা যা ঘটেছে বৃন্দাবনেও তাই তাই ঘটেছে। এবার দুর্বাসা মুনি যখন ভগবান কৃষ্ণের দ্বারকায় দরবারে গিয়েছেন, দুর্বাসা মুনি খুব অভিশপ্ত মুনি ছিল, মানে খুব কথায় কথায় অভিশাপ দিয়ে বসতো, খুব প্রধান্বিত মুনি ছিল। এবার দুর্বাসা মুনিকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে সিংহাসন ছেড়ে দিয়েছে। এবার সিংহাসন ছাড়ার পর বলছে, মুনিবর বসুন বসুন। সঙ্গে সঙ্গে মুনিবর প্রকাশ করেছে, কৃষ্ণ আমার বড় পরমান্ন খাওয়ার ইচ্ছা জেগেছে। পরমান্ন মানে হচ্ছে পায়েস। আমার বড় পরমান্ন খাওয়ার ইচ্ছা জেগেছে, তুমি আমায় পরমান্ন সেবা দাও। ভগবান ভয়ে ভীত হয়ে তাড়াতাড়ি গিয়ে রুক্মিণী সত্যভামাকে বলেছে, রুক্মিণী এক কাজ করো তো, তাড়াতাড়ি পরমান্ন রন্ধন করে দাও, নাহলে মুনিবর তো এখনই অভিশাপ দিয়ে বসবে। রুক্মিণী সত্যভামা তাড়াতাড়ি পরমান্ন রন্ধন করেছে, সযত্নে রন্ধন করেছে। সযত্নে তাড়াতাড়ি রন্ধন করে ওই গরম গরম পরমান্নটা নিয়ে ওই মুনিবরকে সেবা দিয়ে দিয়েছে। আর গরম গরম পরমান্ন কখনো ভগবানকে হোক যাকেই হোক সেবা দিতে নেই। এবার গরম পরমান্নটা যখন সেবা দিতে গিয়েছে তখন মুনিবর কিন্তু আরো রেগে গেছে। রেগে গিয়ে বলছেন, কৃষ্ণ তুমি এক কাজ করো, যে গরম পরমান্নটা তুমি আমায় সেবা দিলে সেই গরম গরম পরমান্নটা সারা শরীরে তুমি মাখো। এবার ভগবান কৃষ্ণ অভিশাপের ভয়ে গরম গরম পরমান্নটা নিয়ে সারা শরীরে মাখতে লেগেছে। সারা শরীরে যখন মাখতে লেগেছে, সারা শরীরে যদি গরম পায়েস কেউ মাখে, চ্যাটচ্যাটে পায়েস, ওমা কি হবে গো, পুড়ে যাবে, লাল হয়ে যাবে, ফোসকা পড়বে। ভগবানেরও তাই হয়েছে। আর ভগবান জ্বালা যন্ত্রণায় ছটফট করছে, আর মুনিবর তত হাসছে। ভগবান বলছেন, মুনিবর আমার এত কষ্ট হচ্ছে আর আপনি হাসছেন। কৃষ্ণ আমি কেন হাসছি জানো? ওই যে তুমি সারা শরীরে পরমান্ন মাখলে, সারা শরীরে পায়েস মাখলে, সারা শরীরটা হবে তোমার নীলবর্ণ শক্ত সামর্থ্য। আর যে যে অঙ্গে তুমি পায়েস মাখলে না, সেই অঙ্গটা হবে লাল বর্ণ দুর্বল অংশ। ভগবান সর্ব অঙ্গে পায়েস মেখেছিলেন, শুধু মাখেননি কোন জায়গায় জানেন? হাতের তলদেশ আর চরণের তলদেশ, যার জন্য হাতের তলদেশ আর চরণের তলদেশ লাল, আর সারা শরীর নীল বর্ণ। যার জন্য জরাব্যাগ ওই দুর্বল অংশে লাল বর্ণে একেবারে বাণটা প্রয়োগ করেছিল জরাব্যাগ। নাহলে ভগবান শ্রীকৃষ্ণের কি কখনো মৃত্যু হয়? এটাও তো একটা অভিশাপ ছিল। কার অভিশাপ জানেন? কার অভিশাপ? ভগবান নিজে অভিশাপটা নিয়েছিলেন। বালিপুত্র অঙ্গদকে বলেছিলেন, অঙ্গদ আমি যেমন বিনা কারণে তোমার পিতাকে হত্যা করলাম, সে পিতৃ হত্যার শোধ তুমি নেবে, কারণ এই জগতে পাপ ছাড়ে না বাপকে, স্বয়ং ভগবানও পাপ থেকে রেহাই পাবে না। আমি হব জরাব্যাগ, আমি হব কৃষ্ণ, তুমি হবে জরাব্যাগ, আমার চরণতলে তুমি বাণ নিক্ষেপ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে সারা শরীরটা নীলবর্ণ ভগবানের, আর চরণের তলদেশে লাল বর্ণ, আর মাঝের অংশটা গঙ্গার অংশ। আর সখীরে তার নিচে দেখলাম চিহ্ন, কি চিহ্ন ছিল না? চন্দার্ঘ। ভগবান শ্রীকৃষ্ণের চরণের তলদেশে চন্দার্ঘর চিহ্ন আছে। রাধারানী একটা একটা করে বর্ণনা করছেন। আচ্ছা, চন্দার্ঘ মানে হচ্ছে অর্ধেকটা চাঁদ। অর্ধেকটা চাঁদের চিহ্ন কেন জানেন? ভগবানের কোন তিথিতে জন্ম বলুন তো? অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী কোন দিন? ও মায়েরা কবে? হ্যাঁ সেটা জোরে বলো। গুলিয়ে যাও না, মাঝে মাঝে এটা হয়। যারা শ্রোতার জায়গায় বসে থাকে, আমি এটা জানি, অনেক সময় জানা জিনিসও আমরা ফটাস করে কোশ্চেন করি। আমাদের তো এটা সড়গড় বক্তৃতা দেওয়া, স্পিচ দেওয়া, তো এটা আমাদের ডিউটি। আমাদের কাছে লক্ষ মানুষও বসে থাকলে আমাদের কিছু মনে হবে না, একটা মানুষও বসে থাকলে কিছু মনে হবে না। এটা আমাদের ডিউটি, আমাদের স্পিচ দেওয়াটাই ডিউটি। আপনাদের হঠাৎ করে একটা মাইন্ডে একটা সেট আপ করতে একটা সময় লাগে, জানি। অষ্টমী তিথিতে জন্ম, যার জন্য অষ্টমীর অর্ধেকটা চাঁদ ভগবানের চরণে তলদেশে বিরাজমান। কলসং, কলসং মানে হচ্ছে কলসির চিহ্ন।
কলসির চিহ্ন কেন? না, কলসির চিহ্নের একটা বিরাট বড় কাহিনী আছে। আপনারা জানেন কশ্যপ মুনির দুজন স্ত্রী ছিলেন, একটা ছিল কদ্রু আর একটা ছিল বিনতা। আমি একটু ছোট করে বলছি। একজন ছিল কদ্রু, একজন ছিল বিনতা। তো বিনতা নামটা শুনেই বুঝতে পারছেন যে খুব নম্র স্বভাবের ছিলেন, আর কদ্রু মানে খুব গুন্ডুগুলে ঝগড়ুটি ছিল। এবার দুজনের মধ্যে তর্ক হয়েছিল যে ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা না কালো। আর বিনতা ছিল নিঃসন্তান মানে বন্ধা নারী, আর কদ্রুর সন্তান ছিল সাপ। এবার কদ্রু জোর করে এটা বিশ্বাস করাতে চেয়েছিল যে ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো, কিন্তু সত্য কথা হচ্ছে সাদা। বিনতা বলেছিল সাদা, কদ্রু বলেছিল শোনো দিদি, দুই বোনে দুই যা হয়েছিল, মানে দুই বোনেই আবার এক রাজার সাথে বিবাহ হয়েছিল, বড় বোন আর ছোট বোন। তবে ছোট বোনটা খুব গুন্ডুগুলি ছিল বলে দিদিকে একদম সহ্য করতে পারতো না। আর দিদি যে সতীন, সে আমার বোনকে খুব ভালোবাসতো। বলছে দেখ বোন, তর্ক করিস না, ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা। এবার কদ্রু বলছে দেখ দিদি, কাল সকালবেলা হলে আমি যদি প্রমাণ করতে পারি ঘোড়াটা যখন ঘাস খাবে যে ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা নয় কালো, তাহলে কাল থেকে তুই আমার দাসীবৃত্তি করবি, আর যদি সাদা হয় তাহলে আমি তোর দাসীবৃত্তি করবো। বলে ঠিক আছে বোন, তাই হবে। এখনকার দিনে মা অনেক মানুষ আছে সত্যটাকে এমন করে চেপে দিবে যে মিথ্যাটাই জয় হয়ে যাবে। অনেক কিছু বিষয়ে সত্যটা দেখবেন চাপা পড়ে থাকবে, মিথ্যাটারই জয় হয়ে যাবে। আরে এটা কলিকাল না, সচ্চা কহে তো মারে লट्ठा, झूठा में जगत भुलावे, আর गोबरस बिकाता गली गली, सूरा बैठे बिकावे, चोर को छोड़ो सदा को पकड़े, पथिक लगाए फांसी, और धन्य कलियुग तेरे तमाशा, दुख लगे और हाসি। সবই তো উল্টো উল্টো। তাহলে সত্যটাকে চাপা পড়ে মিথ্যাটার এখন জয় হয়। পরের দিনে করেছে কি না, রাত্রেবেলায় কদ্রু তার যত কালো কালো সাপ আছে সব ছেলেদের ডেকেছে। একটা মায়ের যদি অনেকগুলো সন্তান হয়, কালো হতে পারে, ফর্সা হতে পারে, তামাটে হতে পারে, কালো কালো ছেলেগুলোকে ডেকে বলছে শোন বাবা, তোরা যত কালো কালো সাপ আছিস, ওই ইন্দ্রের ঘোড়াটা যখন ঘাস খাবে লেজে গিয়ে জড়িয়ে যাবে। বাস, লেজে গিয়ে জড়িয়েছে। দিদি ওই দেখো আমি প্রমাণ করে দিলাম যে ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো, আজ থেকে তুমি দাসীবৃত্তি করবে। তাই শুরু হলো। আচ্ছা বোন, এই দাসীবৃত্তি কি কোনোদিন মোচন হবে না? হবে। যদি তোমার কোনোদিন গর্ভে সন্তান হয়, যে বাজা তাকে আবার বলছে গর্ভে সন্তান হয়, সেই সন্তান যদি স্বর্গে দেবরাজ ইন্দ্রের কাছ থেকে অমৃতের ভাণ্ড এনে আমার ছেলে সাপেদের দিতে পারে, তাহলে তোমার দাসীবৃত্তি মোচন হবে। এটা বলেছে। এইবারে যার গর্ভে সন্তান নেই সে কি করে আবার সন্তান হবে, তারপর দাসীবৃত্তি মোচন হবে? তবে একটা কথা কি জানেন, ঈশ্বর যদি মনে করে তো সব মিরাক্কেলই আমার হয়ে যায়। ভগবান ঈশ্বরের কৃপায় ভগবানকে ডাকতে ডাকতে দাসীবৃত্তি করতে করতে নারায়ণের কৃপায় গর্ভবতী হয়ে 1000 বছর পর দুটো অন্ডজ মানে ডিম প্রসব করে। আবার আরো 1000 বছর কেটে যায়, ডিমগুলো ফোটেই না। ধৈর্য আর থাকে, একটা নারীর ধৈর্য থাকে। 2000 বছর ধরে ওই বোনের দাসীবৃত্তি করছে, সতীনের দাসীবৃত্তি করছে। হঠাৎ করে ডিমটা যেই ফাটিয়েছে, সেখান থেকে একটা বিকলাঙ্গ শিশু বেরিয়ে এসে বলছে মা গো, এখনো আমার ভালো করে তৈরি হয়নি, আমার হাত পাশ গঠন হয়নি, তুমি আমায় মেরে দিলে মা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি সূর্যদেবের সেবা করব, তুমি এক কাজ করো, ওই যে ডিমটা আছে আমার ভাই যেখানে আছে গরুর পাখি, সে তোমার দাসীবৃত্তি মোচন করবে, তুমি কিন্তু ডিম ফাটাবে না। দ্বিতীয় ডিম থেকে ফুটে বেরিয়ে এসেছিল কে না, গরুর পাখি। সেই গরুর পাখি দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করেছিল অমৃতের ভাণ্ড নিয়ে। যখন যুদ্ধে জয়ী হয়েছিল, অমৃতের ভাণ্ড নিয়ে যাওয়ার সময় দেবরাজ ইন্দ্র বলেছিল শোনো, সাপেদের জন্য অমৃত নয়, দেবতাদের জন্য অমৃতের ভাণ্ড, তুমি নিয়ে যাচ্ছ যাও, তবে মনে রেখো তোমার সৎ মাকে ডাকার পর তুমি মরা কুশ ঘাসে ছড়াবে, সবাই ভাববে যে সত্যি অমৃতের ভাণ্ড, দাসীবৃত্তি মোচন হবে। যখনই সাপেরা সেই অমৃত পান করতে আসবে, জয়ন্তক অদৃশ্য অবস্থায় ভাণ্ডটা নিয়ে চলে আসবে। দেবরাজ ইন্দ্রের কাছ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে এসে গরুর পাখি এক জায়গায় বিশ্রাম নিয়েছিল, এগুলো আপনাদের জানা দরকার। সেটা হচ্ছে বৃন্দাবনে যে কদম্ব বৃক্ষটা এখনো বর্তমান হয়ে আছে। ভগবান কৃষ্ণ যে কদম্ব বৃক্ষের ওপর চেপে কালীয় নাগকে দমন করার জন্য, কৃপা করার জন্য যমুনায় ঝাঁপ দিয়েছিল, সেই কদম্ব বৃক্ষে যখন ওই কলসিটা নামিয়েছিল, সেখান থেকে এক ঝলক ওই কদম্ব বৃক্ষেও পড়েছিল, আর কলসির ছাপটা থেকে গেছিল। ভগবান কৃষ্ণ
দাপর যুগে যখন লীলা করলেন কালী ও নাগ দমন লীলা, তখন ওই গাছে চেপে একেবারে আটি সাটি কোমর বেঁধে যখন যমুনায় ঝাঁপ দিলেন, সেই কলসির চিহ্ন ভগবানের চরণের তলদেশে এলো। নিতাই গৌর হরি বল। আবার আজও কদম্ব বৃক্ষটা বেঁচে আছে, ওই অমৃতটা এক ছলক সেখানে পড়েছিল বলে। চন্দার্ঘ কলসং খং মানে পৃথিবীর চিহ্ন, ত্রিকোণ তিনটে কোণের চিহ্ন আছে, গোষ্পদং আছে মানে হচ্ছে গরুর খুরের চিহ্ন আছে, পুষ্টিকম মানে পুঁটি মাছের চিহ্ন এটাও আছে। সত্যব্রত মনুর আমলে, আপনারা জানেন কি না জানেন না, সত্যব্রত মনুর আমলে মনুবরকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান নারায়ণ একটা পুঁটি মাছের রূপ ধারণ করেছিল। পুঁটি মাছের রূপ ধারণ করে বলেছিল আমায় একটু আশ্রয় দাও। তো সেই রাজার অহংকার ছিল আমি দানবীর রাজা, তো সেই পুঁটি মাছকে আশ্রয় দিতে পারেনি। বাড়িতে নিয়ে গিয়ে একটা গামলার মধ্যে রেখেছে, মাছটা গামলার থেকেও বড় হয়ে গেছে, পুকুরে ফেলেছে, পুকুরের থেকেও বড় হয়ে গেছে। ভগবান দৈববাণী করে বলেছিলেন যে যে একটা আশ্রয় দিতে পারে না সে কি করে অহংকার করে যে সে জগতের শ্রেষ্ঠ দানবীর রাজা। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, আমি দিয়েছি আমি কাড়বো। এই দেওয়া আর নেওয়ার মাঝখানে কোনো অহংকার লাটের বাটেরও চলবে না। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। জবাঙ্কুশ ছত্র ধ্বজ, জবাঙ্কুশ মানে একটা জব চিহ্ন আছে, একটা জম্বু, জম্বু মানে জাম ফলের চিহ্ন আছে, ছত্র অরি ধ্বজ পুষ্প বলয় বল্লী পদ্ম ঊর্ধ্বরেখা, এতগুলি চিহ্ন ভগবানের চরণের তলদেশে আছে। এখন বর্ণনা করতে গেলে তো অনেক সময় লেগে যাবে, যে কটা হয়তো মাথায় রাখতে পারবেন সে কটা বলে দিলাম যে এই চিহ্নগুলো এই কারণে আছে। তাহলে ভগবানের চরণের চিহ্নের বর্ণনা করেছে। এইবারে বলছে সখী রে আমি কি দেখলাম জানিস, আচ্ছা চরণটা বলা হলো, চরণের তলদেশ বলা হলো, এবার বলছে সখী এবার চরণের ওপর থেকে যাচ্ছে। অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, অগণিত চরণে রণিত মণি মন্দির, আধো আধো পদ চলনি রসা, আধো আধো পদ চলনি রসার, আধো আধো পদ। ও মাইরা ভগবান এবারে চলছেন সেটা বর্ণনা করছেন রাধারানী। বলছে সখী আমার বধূ কিন্তু আধো আধো পদ। দেখবেন যারা খুব ঢঙ্গি হয়, সবার কথা বলছি না মা, অনেক মেয়ে আছে না খুব ঢঙ্গি, দেখবেন আর্ধেকটা পা ফেলে ফেলে চলে, বলে না বাবা পা যেন একদম মাটিতে পড়ছে না। অনেক সময় দেখবেন অনেক বাচ্চা আছে, বাচ্চা মেয়ে আছে, দেখবেন এরকম এরকম চুল করে, কি সুন্দর কথা বলে, বাচ্চাদের ভালো লাগে। আমরা যদি ওভাবে চুল ঘোরাই এই করি ভালো লাগবে কি? এক একটা বয়সের তো এক একটা সীমাবদ্ধতা আছে, তাই না? এবার বাচ্চাদের দেখবেন, আমার মেয়েও তাই, একদম পা ফেলে ফেলে হাঁটে না, সবসময় ঢঙ্গেই হাঁটছে। আমার মেয়েকে দেখি আর আমার এই পথটা মনে পড়ে যে সত্যি তাই, তাহলে ভগবান মনে এমনি করেই হেঁটেছিল। ওগুলো বাচ্চাদের, এক দুটো বাচ্চাদের স্বভাব থাকে, একটু ন্যাকা ন্যাকা স্বভাব। তো দেখো সেই ভগবান আর্ধেকটা চরণ দিচ্ছে, আধো আধো পদ চলনি রসাল, অরুণিত চরণে রণিত মণি মঞ্জির। অরুণিত মানে অরুণ, অরুণ মানে সূর্য। আচ্ছা দেখেছে কখন রাধারানী বলুন, কখন দেখেছে? বেলি অবসানকালে, মানে ওই না বিকেল বেলা না সন্ধ্যাবেলা, দেখবে না বিকাল না সন্ধ্যাবেলা, পরন্ত বিকেল বলে ওই যায় সময়টা, আমরা গ্রাম বাংলার ভাষায় বলছি, যেটাকে আমরা বলি পরন্ত বিকেল, গোধূলি লগ্নে, বলে না গোধূলি লগ্নে বিবাহ। দেখবে ওই সময়টাতে প্রত্যেকটা মেয়েকে খুব সুন্দর লাগে, প্রত্যেকটা ছেলেকে সুন্দর লাগে। আগেকার যুগে এখন কোণে দেখাতো, বলতো পরন্ত বিকেলে কোণেকে দেখাবি। ও সময় সূর্যের এমন একটা আভা থাকে যে গায়ের রঙগুলো চিকন চিকন লাগে। তো সেই সময় সেই পরন্ত বিকেলবেলায় ওই সূর্যদেবের আলোটা যখন ওই ভগবানের চরণের উপর পড়েছে, অরুণিত চরণে, 10টা নখে মনে হচ্ছে বাবারই একেবারে কি ঝলকানি, কি চমকানি, কারণ সেই অরুণের আলোটা এসে পড়েছে, লাল আভাটা এসে পড়েছে। অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, আর সেখানে পড়ে আছে মঞ্জির। মঞ্জির মানে কি? নুপুর। ভগবান চরণে পড়ে আছে সোনার নুপুর। এবারে রূপ বর্ণনা, তো রূপ লীলা বা পালা কিছু নয়, রূপটা হচ্ছে বর্ণনা।
এখানে কোনো বিষয় নাই যে একটা ঘটনায় প্রথম থেকে শেষ হলো, তা নয়। যেটারই পদাবলী হবে সেটারই বর্ণনা হবে, রূপ বর্ণন, কুঞ্জ বর্ণন, এগুলো লীলা নয়, এগুলো বর্ণনা। তো যেখানে ভগবান আজকে নূপুর পরে আছে, সেই নূপুরটির বর্ণনা শুনতে হবে, যে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর কোথা থেকে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে দুটি নূপুর আছে, ডান দিকে আছে গুরুদেব বিশ্বাবসু, বাঁ দিকে আছে শিষ্য কর্ণব মুনি। মায়ের একটু ঘটনাটা শোনো। বিশ্বাবসু শিষ্য হচ্ছে কর্ণব মুনি। সেই গুরু শিষ্যের সম্পর্কটা খুব সুন্দর হয় বাবা, যদি কেউ সুন্দর রাখতে পারে। শিষ্যর কর্তব্য হচ্ছে গুরুদেবকে সেবা করা, যখনই যেটা সুযোগ পাবে সেইভাবেই তাকে গুরুদেবকে সেবা করা। তো একদিন কর্ণব মুনি তার গুরুদেব বিশ্বাবসুর চরণ সেবা করছে, মানে পা টিপছে, চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে হঠাৎ করে ব্যাঘাত ঘটে গেছে। যখন চরণ সেবায় ব্যাঘাত ঘটেছে, বিশ্বাবসু কিন্তু চমকে বসেছে। ঘুমিয়েছিলেন, চমকে বসে কর্ণমুনিকে বলছে, তোর সেবায় মন নেই? হ্যাঁ, তুই গুরুদেবের সেবা করছিস, এইভাবে তুই সুখে সেবা করতে এসেছিস, তুই মনোযোগ দিয়ে গুরু সেবা করিসনি, আমি তোকে অভিশাপ দিলাম, পরজন্মে তুই আর মনুষ্য জন্মে জন্ম পাবি না, সর্বকুলের শ্রেষ্ঠ মানুষ জন্ম তুই আর পাবি না, তুই পরজন্মে ভেগ জনিত জন্মগ্রহণ করবি, অর্থাৎ ব্যাং। ভেগ মানে ব্যাং। অভিশাপ দিয়েছে। গুরুদেবের অভিশাপ তো লাগবেই লাগবে। বিশ্বাবসুর শিষ্য কর্ণমুনি পরজন্মে ব্যাং জনিতে জন্ম হয়েছে, মানে ভেগ জনিতে জন্ম হয়েছে। এবার যখন ব্যাং হয়েছে মা, সময়টা ছিল ত্রেতাকাল, শ্রীরামচন্দ্রের সময়। হেন সময় একদিন হলো কি, শ্রীরামচন্দ্র সীতাকে হারিয়ে ব্যাকুল আকুল হয়ে চন্দ্রকূট পর্বতে একটা বড় পাথরের উপর বসে একটা ধনুকটি তার একটা পাতার উপর রেখে, মানে পাথরের উপর একটা বট পাতা আছে, সেই পাতাটার উপর নিজের ধনুক, মানে হচ্ছে কনুন, ধনুকটি রেখে গালে হাত দিয়ে সীতার জন্য ক্রন্দন করছে। ও মা, এই যে তোমাকে বলছি, দেখ গালে হাত দিয়ে বসে আছে, গালে হাত দিয়ে বসে আছো কেন? তুমি আবার কাকে হারিয়েছো? যখন অধীর মানুষ চিন্তা করে, গভীর চিন্তা করে, তখন দেখবেন গালে হাত দিয়ে বসে বসে ভাবে। আচ্ছা বলো তো, এই সময়টা বেশি ভাবে মানুষ কখন? এইভাবে বসে কখন মানুষ বেশি থাকে? যখন স্টুডেন্ট লাইফে থাকে। দেখবে বেঞ্চের ওপর বেশিরভাগ বাচ্চারা এরকম বেঞ্চে ঠেসটা পায়, তাই না? তো ঠিক ভগবান ওই একটা পাথরের উপর একটা পাতা আছে, সেই পাতার উপর ঠেস দিয়ে এই ধনুকটি সেখানে রেখে ভগবান ক্রন্দন করছেন। শ্রীরামচন্দ্র যখন ক্রন্দন করছেন, তার চোখের জল ওই হাত দিয়ে কনুই দিয়ে একেবারে নিচে পড়ে যাচ্ছে। এবার দূর থেকে ভাই লক্ষণ একটু খেয়াল করেছে যে দাদা কাঁদছে, কিন্তু দাদার চোখের জলের সঙ্গে রক্ত কেন বেরিয়ে আসছে, রুধির কেন বেরিয়ে আসছে। ভগবান এভাবে কাঁদছে আর এই কনুইয়ের ডগা দিয়ে রুধির বেরিয়ে পড়ছে। ভাই লক্ষণ কাছে এসে জিজ্ঞাসা করছে, দাদা তুমি তোমার ধনুকটি তোলো দেখি। যেই না এই কনুইটি তুলেছে, দেখছে একটা পাতা, পাতার নিচে একটা ব্যাঙ চাপা পড়ে আছে। রামচন্দ্র শ্বেতা বিরহে এতটাই পাগল, তার কনুইয়ের ডগাতে একটা ব্যাঙ চাপা পড়ে আছে, ভগবান খেয়াল করেনি। ব্যাঙের সারা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, তার নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে, সে আর বেশিক্ষণ বাঁচবে না। ভগবান সঙ্গে সঙ্গে পাতাটা ছুঁড়ে দিয়ে সেই ভেগটাকে হাতে তুলে নিয়ে তার গায়ে হাত বোলাচ্ছে।
পিঠে হাত বোলাতে বোলাতে বলছে, ওরে তুই একবার তোর ডাকটা ডাকতে পারলি না? আমি না হয় সেটা বিরহে পাগল হয়ে গেছি, কিন্তু তুই তো পাগল হোস না। তুই তো আমায় একবার ডাকতে পারতিস। ভেকটি তখন উত্তর দিচ্ছে, গো প্রভু, শত্রুপক্ষ যখন আমাদের তাড়া করে, তখন আমরা প্রভু রামচন্দ্রের নাম ধরে ডাকি নিজেকে বাঁচানোর জন্য। আজ যেখানে স্বয়ং রামচন্দ্রই ধনুকের ডগায় চাপা পড়ে আছি, তখন আজ আমি আর কারে ডাকবো বলতে পারো দয়াময়? এটাই গৌর হরি বল। আজ আমার আর ডাকার মতন কেউ ছিল না। শুনেছি তোমার হাতে মৃত্যু হলে নাকি স্বর্গপ্রাপ্তি হয়। ওগো দয়াময়, জগতে তোমায় ধ্যান করে যোগ করে যারে পায় না, আজ তোমার ধনুকের ডগায় চাপা পড়ে মরতে বসেছি। এর চেয়ে আর ভালো কিছু হতে পারে কি? তাই আমি চুপটি করে বসে বসে তোমার ওই আশীর্বাদ আমি মাথা পেতে নিচ্ছিলাম। হরি বল, হরি বল। ব্যাঙের গায়ে হাত বুলি বুলি বলছে, বলতে পারিস তুই তো আর বেশিক্ষণ বাঁচবি না, তোর শেষ আশাটা কি? সঙ্গে সঙ্গে ব্যক্তি বলছে, আমার নিজের কোনো আশা নেই, আমার গুরুদেবের ইচ্ছাই আমার ইচ্ছা। আমার গুরুদেব যে ইচ্ছা প্রকাশ করবে সেটাই আমার গুরুদেব। কে তোর গুরুদেব? ওই যে বিশ্বাবসমণি। সঙ্গে সঙ্গে গুরুদেবকে ডেকেছে। গুরুদেব দেখেছে তার অভিশাপে যে বেগ জনিতে জন্ম নিয়েছে, সে স্বয়ং প্রভু রামচন্দ্রের কৃপা পেয়েছে। সঙ্গে সঙ্গে গুরুদেব শিষ্য আচারকে পড়েছে ভগবানের চরণ। ভগো দয়াময়, আমার শিষ্যের কৃপায় আমি এই ভগবান দর্শন পেয়েছি। গুরু কৃপায় শিষ্য ভগবান পাই, আমি শিষ্য কৃপায় আজকে ঈশ্বর পেয়েছি। তাই একবার যখন তোমাদের চরণে এসেছি, যেন প্রভু তুমি আমাদের চরণ ছাড়া করো না। ঠিক আছে, তোমাদের যখন এই বাসনা, এ জন্মে তো হবে না, আগত জন্মে আমি হব কৃষ্ণ। তোমরা দুই গুরু শিষ্য আমার চরণের নূপুর হয়ে চলে যাবে। তুমি গুরুদেব থাকবে আমার ডান পায়ে বড় হয়ে, তুমি শিষ্য থাকবে বাঁ পায়ে আমার ছোট হয়ে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে এক চরণে গুরুদেব আর এক চরণে শিষ্য বিরাজ করছে। তাই বলছে কি, ও রণিত চরণে রণিত মণি মঞ্জির, অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, অধ আধ পদ চলনি রসা, ধয়াধ পদ চলে নিরসার, কাঞ্চন বঞ্জন বসন মনোরম, জনবঞ্জন বসন মনোরম, কাঞ্চন বঞ্জন বসন মনোরম, কাঞ্চন বঞ্চন বসন মনোরম, অলিকুল ললিত বনমা, অলিকুল ললিত বনমাল, আজ অলিকুল ললিত বনমা, অলিকুল ললিত বনমাল, আবার অঙ্গহি অঙ্গ অনঙ্গ তরঙ্গিম, অঙ্গ অনঙ্গ তরঙ্গিম, অঙ্গহি অঙ্গ অনঙ্গ তরঙ্গিম। অঙ্গি অঙ্গ অনঙ্গ তরঙ্গিম। আজকে ভগবান শ্রীকৃষ্ণ যে বসন করেছে, রাধারানী সখীদের সামনে বলছে, সখীরে আজকে আমার এ গোবিন্দ যে বসন পড়েছে, কাঞ্চন বঞ্চন, কাঞ্চন মানে সোনা, সোনার মতন বসন পড়েছে। তারপর আবার গলায় বনমালা পড়েছে, আর সে গলায় বনমালাটি যখন দুলছে, মনে হচ্ছে শত শত ভ্রমর এসে যেন মালায় ভিড় করেছে। আর শুধু তাই নয় সখী, আজ আমার বধূকে দেখে কি মনে হচ্ছে জানিস সখী রে, কানুষে বিনোদনা বলে ধরে দেবে, সখী রে কানুষে বিনোদনা।
সে বিনোদরা। দেখো বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ বিনোদবা। আহা বিনোদ চিকুরে বিনোদ বরিহার বিনোদ বিনোদ সখী বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ বিনোদবা। ওই না বিনোদ চিকুরে বিনোদ বনিহার বিনোদ বিনোদ রাজে। আবার বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। আহা বিনোদ কপালে বিনোদ 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 সাজে। আবার বিনোদ অধরে বিনোদ মুরলী। আহা বিনোদ অধরে বিনোদ মুরলী। বিনোদ অধরে বিনোদ মুরলী। আবার বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে। আহা বিনোদ বিনোদ হরি বিনোদ বিনোদ বাজে। বিনোদ বিনোদ বাজে বিনোদ 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 গলাতে। ও মাইরা কি সুন্দর সুন্দর করে বলছে দেখুন। বিনোদ মানে হচ্ছে সুন্দর। কিভাবে বলছে দেখুন, সবই সুন্দর, ভগবানের রূপের সবই সুন্দর। দেখো বিনোদ গলাতে বিনোদ মালা। ও মাইরা পরে নিলেই হবে? আমার গলাটা যদি সুন্দর না হয় আর আমি যদি একেবারে এতগুলি হার পরে বসে থাকি, ভালো লাগবে? কি মায়েরা বলো, আমার হাতটা যদি সুন্দর না হয়, আমি যদি অনেকগুলো হিরের আংটি পরে বসে থাকি, ভালো লাগবে? সবেরই কিন্তু সৌন্দর্য আছে। এবারে না হলে আর কি করবে, তারও তো পড়তে ইচ্ছা যায়। কেউ যদি সুন্দর না হয়, কেউ যদি কালো হয়, তারও তো মেকআপ করতে ইচ্ছা যায়। কারো যদি চুল পাতলা হয়, তারও তো খোপা বাঁধতে ইচ্ছা যায়। কিন্তু সুন্দর না হলে উদ্ভট সেজে লাভ নেই। ভগবান সবাইকেই সুন্দর করেই সৃষ্টি করে পাঠায়, যাকে যেমন তাকে তেমন কিন্তু তার সাজতে হয়। আমার যেটা মানায় না সেটা যদি আমি পড়ি আমাকে ভালো লাগবে না। আমার জন্য নিশ্চয়ই এই জগতে কিছু আছে যেটা পড়লে আমায় ভালো লাগবে, যেটা করলে আমায় ভালো লাগবে। প্রত্যেকটা একটা করে নিজস্ব গুণ, নিজস্ব রূপ প্রত্যেকটা মানুষকে দিয়ে পাঠায়। একটা কালো মানুষও আছে, ফর্সাকে হার বানিয়ে দেবে। সবকিছু নিজের চয়েসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, জানেন? নিজের রুচি, যেটা রুচি সম্মত হলে সবই সুন্দর লাগে। তো ভগবানের সুন্দর গলাতে সুন্দর মালা ঝুলছে, সেটা বলছে সখী রে বিনোদ গলাতে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে সাজে। আহা বিনোদ গলাতে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে। আবার কোনি বিনোদিনী বিনোদ গাথুনি। আবার কোনি বিনোদিনী বিনোদ গাথুনি। কোনি বিনোদিনী বিনোদ গাথুনি। কোনি বিনোদিনী বিনোদ গাথুনি। গেথেছে বিনোদ ফুলে। গেথেছে বিনোদ বিনয় হরি গেথেছে বিনোদ ফুলে। বিনোদ ফুলে। আহা গেথেছে বিনোদ ফুলে। আবার বিনোদ কোটিতে বিনোদ ধটি। ও মায়েরা, বিনোদ কোটিতে মানে সুন্দর কোমরে, কোটি মানে সুন্দর কোমর, সেখানে আবার সুন্দর একটি ধুতি পরেছে। দেখো বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে। উলু ধরে দাও। আহা বিনোদ কোটিতে বিনোদ ধুতি বিনোদ বিনোদ সাজে। বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদ কোটিতে বিনোদ ঘটি বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নুপুর। বিনোদ চরণে বিনোদ নপুর। বিনোদ চরণে বিনোদ নুপুর। আমার বিনোদ চরণে বিনোদ নপুর। বিনোদ বিনোদ বাজে। আহা বিনোদ বিনোদ বাজে। হরি বল।
বিনোদ কদম্ব তলে। আহা কহে যদু না বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। বলছে যে কদম গাছটিতে দাঁড়িয়ে থাকে সেটাও সুন্দর, যে দাঁড়িয়ে আছে সেও সুন্দর, যেখানে দাঁড়িয়ে আছে সেটাও সুন্দর। বিনোদ আহা কহে যদু না বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। আহা কহে যদু না বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। আবার কোন বিনোদিনী বিনোদ হেরিয়া, বিনোদিনী বিনোদ হেরিয়া কোন বিনোদিনী বিনোদ হেরিয়া, কোন বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাষায় জানে। পরশি ভাষা জলে আমার কলসি ভাসালো জলে। কলসি ভাষা জলে। যে ভগবানের রূপে যেই জন নয়ন দিয়েছে সেই আবার কলসি ভাসিয়ে দিয়েছে। হরি বল। কারণ বিনোদ কদম্ব তলে যদি ওই বিনোদী আর বিনোদকে যদি কেউ দেখে মা, তাহলে সে কলসি ভাসাবে না। ও মায়েরা, আপনাদের চরণে আমার একটা নিবেদন। আমি গত 6 থেকে 7 বছর আগে এখানে কীর্তন গাইতে এসেছিলাম। তখন আমার কীর্তন জগতে 2-3 বছর হয়তো বয়স হয়েছে, মানে বিবাহিত জীবনের পর। তো আমি এখানে এসেছিলাম, আমি কিন্তু প্রচুর শ্রোতা পেয়েছিলাম। এখন কি আপনাদের বেশি গরম লাগছে নাকি বলুন তো? এবছর দর্শকটা একটু কমই দেখছি। সে বছর আমার এই টাইমেই প্রোগ্রাম ছিল, রূপলীলাই ছিল না কি লীলা ছিল মাইন্ডে নেই, কিন্তু 6টা থেকে আমার একটা প্রোগ্রাম ছিল। আমি এসেছিলাম এখানে, ওদিকের একটা কোণের বাড়িতে ছিলাম, আমার মনে পড়ে 6-7 বছর হয়ে গেল। গত বছর আমার এখানে কীর্তন ছিল। হ্যাঁ, আমি এসেও ছিলাম এখানে, জানেন তো, এখানে আমার গত বছর 2 পালা কীর্তন ছিল। আমি এসেছিলাম, কিন্তু আমার গলায় একটা এমন ইনফেকশন হয়ে গেছিল, প্রায় 14-15 পালা কীর্তন আমি করতেই পারিনি। কিন্তু আমি শুধু যেখান থেকে এসেছিলাম আমাকে দাদা বললেন, মানে এখানে কমিটির দাদা বললেন যে আপনি যদি একবার আমাদের এখানে দেখা করে যান তাহলে মানুষকে বোঝাতে পারবো যে আপনার শরীরটা খারাপ। সত্যি আমার এত শরীর খারাপ ছিল, জ্বরে আমি গাড়ি থেকে নামতেই পারছি না। তারপর গলায় ইনফেকশন পুচ হয়ে গেছিলো, 2টো টনসিলে প্রচুর বাড়াবাড়ি হয়ে গেছিলো। আমি এখান থেকে দেখা করে আবার ফিরে এই মাঠটা থেকে দেখা করে চলে গেছিলাম। তো যাই হোক, এবছর সুস্থ আছি, এসেছি। আমার আবার বিষয় পড়ে গেছে ভগবানের রূপ বর্ণন। একে কালো, তারপর আবার মাকা, তার আবার রূপের কথা শুনতে আপনারা অধীর আগ্রহে হাঁ করে বসে আছে। একে কালো, তারপর বাঁকা। একটা যদি কালো ছেলে হয়, একটা যদি বাঁকা ছেলে হয়, তার রূপের কথা বসে বসে কেউ শুনবে না, তার প্রেমে কেউ পড়বে। হ্যাঁ, কালো তারপর বাঁকা। তো সেই রূপের কথা শুনছেন, সেই সঙ্গে আমাদের কমিটির দাদারা, ভিক্ষায় যাদের একমাত্র সম্বল, আমাকে নতুন করে আর কিছু পান দিয়ে বলতে হবে না। আমি বড় বড় কথা কিছুই বলতে পারি না আসরে। শুধু একটা কথাই বলবো, আপনারা জানেন যে ভিক্ষা ছাড়া কিন্তু হরিনাম সংকীর্তন যোগ্য চলে না। তো যাই হোক, আপনারা দয়া করে কৃপা করে আপনাদের কাছে কমিটির দাদারা যাবে, আপনাদের সামর্থ্য অনুযায়ী ভগবানের চরণে গান শুনছেন, ভগবানের চরণে কৃপায় এসেছেন, তো আপনারা একটু ভগবানের নামে দান করবেন। এর চেয়ে বেশি কিছু বলবো না। আপনাদের নিজের নিজের বিবেকগুলো নিজের নিজের, আপনাদের নিজেদের বিবেকে ভগবানের চরণে দান করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও মায়েরা, আপনারা দান করুন, আর সেই সুযোগে আমরা একটা তাল গান করে নিই। তাহলে একটু কথা বলে বলে দান করুন, তো এই সুযোগে একটু গান করে নিই, তাই না? হ্যাঁ, আজকে ভগবানের রূপ বর্ণনা করছে। আরে আরে কি বা আরে চিকন কালিয়ার আজ মর মেলে গেছে। আরে আরে কি বা চিকো, আরে কি বা চিকন
মরমেলে গেছে এ আরে আরে কি মা আরে কি মা চিকো চিকন কালিয়া কালিয়া রূপ আমার মরমে আহা মরি রে আমার মরমেলে গেছে আরে আরে কিবা শিকো ওরা বুঝি ভালো করে দেখে না দেখে না আহা মরি রে ওরা বুঝি ভালো করে দেখে না দেখে না যারা আমার বধূকে কালো বলে ওরে আমার প্রাণ স্বজনী যারা আমার বধূকে কালো বলে আরে আরে কিবা চিকন আরে কিবা চিকন অকিয়া হামরি রে তারা বুঝি আমার বধূকে কালো বারে হইলে আমার বধূ বধূর আলো আলো করা রূপ ওই রে আমার বধূ আমার বধূর আলো করা রূপ হইলে আমার বধূ বধূরে আলো আলো করা রূপ ওই রে আমার বধূ আমার বধূর আলো করা রূপ হইরে আমার বধূ বধূরে আলো আলো করা রূপ শরীরে আমার বধূ বধূরি আলো করা রূপ হইরে আমার বধূ বধূরে আলো আলো করা রূপ শরীরে আমার বধূ বধূরি আলো করা রূপ হইরে আমার বধূ বধূরে আলো আলো করা রূপ শরীরে আমার বধূর আলো করা রূপ হইরে আমার বধূ বধূরে আলো আলো করা রূপ শরীরে আমার বধূর আহা বধূর
বধুরে আলো আলো করা রূপ